সিলেট অঞ্চলে ভূ-উপরিস্থিত পানির ব্যবহার বাড়িয়ে সেচ ব্যবস্থার আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। নদী, পাহাড়ি ছড়া ও খালের পানি কাজে লাগিয়ে কমানো হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা। একই সঙ্গে অনাবাদি জমি চাষের আওতায় আনতেও নেওয়া হচ্ছে উদ্যোগ। এতে উন্মোচিত হবে কৃষিতে নতুন সম্ভাবনা। জাকারিয়া হোসেন জোসেফের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রকৃতি আর পাহাড়ে ঘেরা সিলেট একসময় পানির অভাবে এ অঞ্চলের বিস্তীর্ণ জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত। তবে এখন বদলেছে সেই চিত্র। নদী, খাল আর পাহাড়ি ছড়ার পানি কাজে লাগিয়ে জোরদার করা হচ্ছে সেচ কার্যক্রম। এতে এক ফসলি জমি পরিণত হচ্ছে দোফসলি জমিতে। বাড়ছে আবাদ, বাড়ছে উৎপাদনও। 95 থেকে 98% মানুষ মানে ঘরের ভাত খাইতেছে। কিছু টাকা উপার্জন করলে আমি চাউল কিনে আনি খাইতাম। এখন আল্লাহ ইল্লে আমি বছরের ভাত খাই। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নির্মাণ করা হচ্ছে আধুনিক ভূগর্ভস্থ সেচ নালা, যাতে জমির অপচয় না হয় এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা ইউনিয়নেই আমরা সরজমিন পরিদর্শন করে যে জায়গাতে আমাদের ফিজিবল মনে হয়েছে এবং ভূপরিস্থ পানির সুযোগ রয়েছে, আমরা ওই জায়গাতে স্কিম সিলেকশন করি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সুফল পেতে হলে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। কারণ ভূ-উপরিস্থ পানির ব্যবহার সাশ্রয়ী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। 500 মিটার করে হোয়াইট পাইপলাইন স্থাপন করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে 3টি। এবং আমরা যে স্কিমে দাঁড়িয়ে আছি, এরকম স্কিমে 5 কৃষক সেচ স্কিমে প্রত্যেকটিতে 1200 মিটার করে সেচ নালা, গর্ভস্থ সেচ নালা সম্প্রসারণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, সরকারের এই উদ্যোগে প্রায় 17,019 হেক্টর জমি আবাদের আওতায় আসবে। ফলে প্রতি বছর সিলেট অঞ্চলে অতিরিক্ত 51,058 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব বাড়বে। 5 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় আমরা 198টি নতুন সেচ যন্ত্র সিলেট বিভাগের 40টি উপজেলায় স্থাপন করা হবে এবং এই 180টি পুরাতন সেচ যন্ত্রে আমরা ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করব। আগামী 5 বছরে সিলেট বিভাগের 40টি উপজেলায় স্থাপন করা হবে 198টি সেচ যন্ত্র। সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের কৃষিতে আসবে নতুন গতি, সমৃদ্ধ হবে দেশের সামগ্রিক খাদ্য ভাণ্ডার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।